আমরা আসলে বিনোদন প্রেমী মানুষ, আমরা সবসময় গান বাজনা করে থাকি, আনন্দ উৎসব করে থাকি, ঠিক আছে। আমরা এখানে আসছি বিনোদন করার জন্য, যদিও এটা বিনোদন কেন্দ্র নয়। তো আমরা সরকারের কাছে দাবি জানাবো এটা যেন একটা বিনোদন কেন্দ্র তৈরি করে, এখানে আমরা যেন পুরো স্থল বন্দরের পাশাপাশি এখানে এসে বিনোদন করতে পারি, সরকারের কাছে এই দাবি জানাবো। বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবাই, অনেক সুন্দর একটা জায়গা, ঘোরার মতো পরিবেশ। তবে এখানে একটা সরকারি বিনোদন কেন্দ্র নেই, এটা থাকলে আরো জায়গাটা আরো সুন্দর লাগতো এবং ভালো লাগতো। আমরা এখানে এসেছি, এখানে অনেক ভালো লাগতেছে। আমরা আগেও এখানে আসছিলাম, তবে এখানে একটা বেসরকারি বিনোদন কেন্দ্র থাকলে আরো ভালো লাগতো। তোরারটের রৌমারী অঞ্চলের যে উপজেলায় একমাত্র যে স্থল বন্দর, এখানে আসলে পর্যটন কেন্দ্র অথবা বিনোদন কেন্দ্র না। আমাদের প্রতি যে বিভিন্ন দেশ থেকে দুর্দান্ত লোক আসে, দেশ বিদেশ থেকে আসে এখানে সময় কাটানোর জন্য। প্রশাসন অথবা সরকার বাহাদুরকে দৃষ্টি আকর্ষণ করছি, এই স্থলবন্দর পাশাপাশি যে পাশে একটা সাইডে একটা বিনোদন কেন্দ্র তৈরি করা যায়, তাহলে সকলেই দর্শনার্থী এবং পর্যটক যারা আছে তারা তাদের মনে করেন আত্মীয় স্বজন পরিবারজন সামান্য কিছু সময় কাটানোর জন্য একটু উপভোগ করতে পারবে, সময়টা ভালো কাটবে। লক্ষ টাকা সরকার রাজস্ব আদায় পাবে। মুসলিমদের একটা উৎসব হচ্ছে আনন্দের দিন, বিশেষ করে কুরবানি ঈদ এবং আমাদের ঈদুল আজহা দুটিও আমাদের খুব একটা বিশেষ দিন। তো আমাদের এই রৌমারী অত্র অঞ্চলে কোনো প্রদর্শন জায়গাদের মতো হয় তাহলে পুরো রোডটা অনেক সুন্দর এবং মনোরম জায়গা। তবে আমাদের এই জায়গাটা যদি একটু পর্যটন কেন্দ্র হতো আরো বেশ ভালো হতো, কারণ আমাদের এই জায়গায় ভালো কোনো জায়গা না। যদি এখানে যদি পর্যটন কেন্দ্র হতো তাহলে দেখা যেত আমাদের মন যখনই খারাপ লাগতো আমরা এখানে আসতে পারতাম এবং আমাদের আনন্দটাকে উপভোগ করতে পারতাম সবার সাথে। যে অবশ্যই এখানে আমাদের একটা যদি পর্যটক কেন্দ্র হয় অবশ্যই এটা আমাদের জন্য অনেক ভালো হবে, কারণ এটা দেখা যাইতেছে আমরা অনেকজন মানুষ আসি কিন্তু আমাদের ওই রকম ভাবে হইতেছে না। যদি এখানে যদি সরকারি কোনো পর্যটক কেন্দ্র হতো এটা মানটাও অনেক ভালো হতো।